আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বেসরকারি সংস্থা সহ হচ্ছে বিভিন্ন মিডিয়াগুলোও এখন নির্বাচনের জরিপ প্রকাশ করতেছে। এবং অনেক দিন আগে যখন নির্বাচনের জরিপটা প্রকাশ হলো, তখনই আমি বলছিলাম যে নির্বাচনের আগের দিন পর্যন্ত এরকম অসংখ্য জরিপ আসবে। তো এইসব জরিপের দিকে কেউ মাথা ঘামায় না, কেউ এগুলা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কারণ সবগুলো জরিপেই দেখানো হচ্ছে যে মানে কোনো একটা দল হয়তো একেবারে 300 সিটের মধ্যে 250 সিট পেয়ে যাচ্ছে, আবার কোনো একটা দল হয়তো 20-30টা পাচ্ছে, এরকম কিছু ইস্যুস দেখাচ্ছে। কিন্তু ফিল্ডের বাস্তবতা কিন্তু অন্যরকম। ফিল্ডের বাস্তবতা হচ্ছে নির্বাচনে যেই দলেই জিতুক, যদি একটা স্বচ্ছ সুন্দর একটা নির্বাচন হয়, তাহলে সেই স্বচ্ছ সুন্দর একটা নির্বাচনে যেই জিতে আসুক, তাকে কিন্তু হাড্ডাহাড্ডি কম্পিটিশনের মধ্য দিয়েই জিতে আসতে হবে। এটাই ফিল্ডের চরম বাস্তবতা। তো বিষয়টা এরকম না যে এক দল একেবারে 250 সিট পেয়ে যাবে, আরেক দল 50টাও পাবে না। হ্যাঁ, এরকম হবে না। তো নির্বাচনের ব্যাপারটা মোটামুটি একটা ভালো একটা কম্পিটিশনের মধ্য দিয়েই একটা দলকে জিতে আসতে হবে। তো এখন এই যে জরিপগুলো করা হচ্ছে, এগুলোর পিছনে আসলে কারণটা কি? এগুলোর পিছনে কারণটা যে যদি কোনো দল হেরে যায়, যাকে আগে প্রেডিকশানে দেখানো হয়েছে যে সে 200-250 সিট পেয়ে জয়যুক্ত হবে, যদি সে হেরে যায়, তখন যেন এটা এস্টাবলিশ করা যায় যে নির্বাচনটা ম্যানিপুলেট করা হয়েছে, নির্বাচনে কারচুপি করা হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, এইসব হাবিজাবি বিষয়গুলো। এবং এগুলা নিয়ে একটা দ্বন্দ্বকোন্দল তৈরি করা, আবার একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, এবং এটার মধ্যে দিয়ে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা, এটা মূল অবজেক্টিভ। সো যেইগুলোই করতেছে, আমার কাছে সবগুলো ডাটাই আমি আমার মতো করে কালেক্ট করছি। কোন সংস্থাগুলা, কোন মিডিয়াগুলা কী জরিপ করছে, এটার উত্তরগুলো নির্বাচনের পরেই দেবো আর কি। তো যে যত জরিপই করুক, আমরা সাধারণ মানুষ যারা সবাই আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের যোগ্য যেই প্রার্থী আছে, আমরা তাকেই নির্বাচিত করবো ইনশাল্লাহ। তো ওগুলোতে কান দিয়ে শুধু বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না।